আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। বিশেষ করে আমরা যারা ভর্তা প্রেমিক আছি, তাদের তো এমন ভর্তা হলে তো কোনো কথাই নেই। তো আমি ১ম এ সরিষার তেলে শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর কিছু রসুন কোয়া ভেজে নিচ্ছি। আমি চুলার আগুনটা কিন্তু লো হিটে করে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। শুকনো মরিচটা এক সাইডে রেখে দিয়েছি। তার মধ্যে আমি মাংসের তরকারি থেকে ৩ পিস গরুর মাংস আমি নিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো কিন্তু আমি ভেজে নিব। ভেজে না নিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো সবকিছু আমার একসাথে ভেজে নেওয়ার পর ১ম এ আমি শিলপাটায় শুকনা মরিচ ভেজে নিয়েছি লবণ দিয়ে শুকনা মরিচ বেটে নিলে কিন্তু তাড়াতাড়ি বাটা হয়ে যায় সুন্দরভাবে। আমি পেঁয়াজগুলো কিন্তু বেটে নিয়েছি, তারপর রসুন কোয়া বেটে নিয়েছি। এরপর আমি ৩ টুকরো মাংসের পিস এগুলো আমি বেটে নিয়েছি। এগুলো খুব বেশি একটা বাটা লাগবে না, হাতে কিন্তু ঝুরঝুরা করা যায়। এরপর রসুন, পেঁয়াজ, মরিচ একসাথে আমি মাংসের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে সুন্দর একটা ভর্তার মতো তৈরি করে নিব। শেষে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাথে ধনিয়ার পাতা দিতে পারেন। তো গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার মনে হয় খুবই খেতে ভালো লাগবে। আর কিছু না হলেও চলবে। সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আনকমন একটা ভর্তা তৈরি করে নিয়েছি। কম একটা ভর্তা আমার কাছে খুবই ভালো লেগেছিল। বিশেষ করে গরম ভাতের সাথে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর এই ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আরো বেশি ভালো হয়। আমার মনে হয় একটু পেঁয়াজের পরিমাণটা কম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।